আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে বিপিনুল হক নূর ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত আছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। এই কাফি ভাই, কি অবস্থা? ভালো আছেন? আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা কিন্তু এগিয়ে আসছিল, কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলছে এবং তাদেরকে পাল্টা প্রতিরোধের মুখে ছাত্রলীগ কিন্তু এই মুহূর্তে পিছু হতে বাধ্য হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর। আপনাদের দেখতে পাচ্ছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বিপিনুল হক নূর ভাই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন যে আন্দোলনে কিন্তু এই মুহূর্তে তুঙ্গে রয়েছে এবং কোটা সংস্কারের দাবিতে এই মুহূর্তে কিন্তু বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক, ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত কোটা প্রথার যে যৌক্তিক সংস্কার সেই সংস্কার না হবে সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি ইমরান। দেখতে পাচ্ছেন আন্দোলন কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত কোটা যে যৌক্তিক সংস্কার সেই সংস্কার না হবে সেই সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সাধারণ শিক্ষার্থীদেরকে যেই তুচ্ছতাচ্ছিল্য করে যেই গালাগালি করেছেন তারই জি ভাইয়া আমি ভাই বরিশাল থেকে ভাই লাইভে ঢুকে গেছি। আমরা আছি আপনাদের সাথে সরাসরি রাজধানী বরিশাল থেকে। দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন এই মুহূর্তে কিন্তু দাবানল বেজে উঠেছে। রাজপথ কিন্তু দখল নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, কোটা সংস্কারের যৌক্তিক যে সংস্কার সেই সংস্কার করতে হবে। সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু কোনো মতেই শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রায় কিন্তু যে ছাত্রলীগ এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী এবং পুলিশের কিছু লোকজন কিন্তু আন্দোলনে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং তারা বারবার কিন্তু হামলা করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়ছে না। পুলিশ কিন্তু এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশ দিয়েই যাচ্ছে। তারা হয়তো কি পদক্ষেপ নেবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে পুলিশের পাশাপাশি অবস্থানেই আছে। আমার ভাইয়ের রক্তে লাল, আমার ভাইয়ের রক্তে লাল, আমার ভাইয়ের রক্তে লাল, পুলিশ কর্মী চেটের বাল, আমার ভাইয়ের রক্তে লাল, পুলিশ কর্মী চেটের বাল।
আমাদের মাঝে এখন আমাদের হয়তো বা কারো কারো পরিচিত একজন উপস্থিত হয়েছে। ভাইয়ের থেকে আমরা স্লোগান শুনবো। ভাইয়াকে একবার কথা বলছি, আমরা স্লোগান দিই। একটু আগে আমরা শুনতে পেলাম যে রং ছুটে আমাদের এক ভাইকে মেরে ফেলায়। এই যে মেরে ফেলা হলো, এর চেয়ে লজ্জাজনক কিছু আছে ভাই? যারা মারছে ওরা আসলে প্রথম রাজাকার, ওরা আমাদেরকে রাজাকার বলে। ওদেরকে টাকা করা উচিত। ওরা আমাদের ভাইদেরকে মেরে আমাদেরকে বলে পাকিস্তান। আমি নই, আমি নই, রাজাকার, রাজাকার, আমি নই, তুমি নই, রাজাকার, রাজাকার, আমি নই, তুমি নই, রাজাকার, রাজাকার, আমি নই, তুমি নই, রাজাকার, রাজাকার। কে বলে রে রাজাকার? শেখ হাসিনা শহীদাকার। কে বলে রে রাজাকার? শেখ হাসিনা শহীদাকার। তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি।
আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, বোনের বুকে গুলি কেন, বোন আমার মরলো কেন, ভাই আমার মরলো কেন, ভাইয়ের বুকে গুলি কেন, জয়পুরে হামলা কেন, রংপুরে হামলা কেন, রংপুরে হামলা কেন, আরে আমার বোন মরলো কেন, আমার বোন মরলো কেন, আমার ভাই মরলো কেন, পুলিশের চামড়া তুলে নেব আমরা। ধন্যবাদ।